হাই, এই মিনি ব্লগটা হচ্ছে ২৭শে নভেম্বরে। সেদিন ছিল আমাদের নবান্ন উৎসব। আমাদের তো প্রথম থেকে ঠিকই ছিল না নবান্ন টবান্ন করা হবে বলে, কারণ ঠাকুমা মারা গেছে, ১ বছর আমাদের কিছুও করতে নেই। তো আমাদের রিলেটিভস, পাড়া প্রতিবেশী সবাই বলল যে ঠাকুর পুজো দিতে হবে না, বা বসুমতীদের খাবার দেওয়া বা নোয়া পুরনো এগুলো কিছু করতে হবে না, তোমরা বাড়িতেই ছোটখাটো করে নবান্ন করতে পারো। তো আমরা ভাবলাম যে তাহলে করাই যাক। কিন্তু ভাইকে সেই দিন যেতেই হয়েছিল কলেজ, ভাই ছিল না বাড়িতে। তো আমি আর সুমিত মিলেই সমস্ত বাজার করেছিলাম সেই দিন। আর মিনি না সেই দিন খালি রোদ পোয়াচ্ছিল, কে জানে ওর হয়তো শরীরটা ভালো ছিল না। তারপর প্রত্যেক বছরের মতো এই বছর আমিও নবান্ন মেখেছিলাম। অনেকেই না শুধু চালগুড়িটা মাখে আর ফল টল নিয়ে খায়, কিন্তু আমার না শুধু চালগুড়িটা ভালো লাগে না। আমি ফল টল, খেজুর, নারকেল সব দিয়ে মাখি, আবার সাইডে ফল টলও নিই। তো আমরা সেই মতো নবান্ন করে নিয়েছিলাম। তারপর আমি আর মা দুজন মিলেই বাকি রান্নাগুলো করেছিলাম। আগে তো আরও অনেক রান্না হতো, এবার আমরা একটু কম সময়ের মধ্যেই ছোটোখাটো করে করেছিলাম। তো রান্নার মধ্যে হয়েছিল মাছ সর্ষে আর ৫ রকম ভাজা, চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি। আর এবছর না চাটনি করিনি, চাটনির পরিবর্তে টক করেছিলাম, আর পায়েস, আর বাদবাকি মিষ্টি টিষ্টি, আর ভাত তো থাকেই, নতুন চালের ভাত। আর হ্যাঁ, ডালও হয়েছিল। যাই হোক, আগের বছরে নবান্ন উৎসবের মিনি ব্লগটা যারা দেখোনি, রিলেটেড ভিডিওতে দেওয়া আছে, যাও গিয়ে দেখে এসো। তো চলো, আজকে এতটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।